guys, welcome back to my channel. This is me Donna and you're watching me on Backpacker, where we talk about food, travel and everything in between. And with that, aajke thumbnail dekhe niyecho je where we are going. We are on the way. Welcome to Purulia. এখন বাজে হচ্ছে it's 5:17 and যদি ট্রিপটা ভালো করে এনজয় করতে হয় অফকোর্স আর্লি স্টার্ট করতে হবে and ট্রেনে যেতে হলে আই উড সে কি রাতে ট্রেন ধরো সো দ্যাট জার্নিটা ফিল হয় না and if you want to go by road then you must start early. Shorta, early morning Yoput. 12টা বাঁকুড়া to Purulia. And here we stop at Nabanno for our breakfast. এখন বাজে হচ্ছে 7টা but অনেক early start করেছি. Tummy is want something and this is my all time favorite, my go to breakfast, chicken sandwich. পুরুলিয়া মানে আমাদের কাছে ভেসে ওঠে প্রকৃতির একটা রুক্ষ রূপ। আবার সেই পুরুলিয়ায় যখন বর্ষাকালে তার সবুজ গালিচা পেতে দেয় তার টানে লক্ষ লক্ষ পর্যটক বর্ষাকালে কিন্তু এখানে ভিড় জমায়। আর শীতকালেও আছে এর একটা আলাদা আমেজ, আর সেটা উপভোগ করতে আজ আমরা এখানে। সো সেই তথাকথিত পুরুলিয়াকে নতুন ভাবে দেখার জন্য ভিডিওটা স্কিপ না করে লাস্ট অব্দি দেখতে হবে। শীতের ছুটিতে পাহাড়ে যাওয়ার মন তো সবারই চায়, কিন্তু নর্থ বেঙ্গলে যাওয়ার দূরত্ব এবং সময় দুটোই বেশি। সো কাছাকাছি পুরুলিয়ার পাহাড় তোমাদের মনে সেই আস্বাদটা পূরণ করতে পারে। সো বড়দিনে যদি দুদিন ছুটি থাকে, it's gonna be your ideal destination to enjoy the nature, winter and this festive time. So if you are planning for a weekend trip, রাতে ট্রেন ধরে সকাল সকাল আর্লি মর্নিং পৌঁছে যাও পুরুলিয়াতে। আফটার ফ্রেশন আপ পুরুলিয়া ও তার আশেপাশে যে জায়গাগুলো ঘুরে দেখতে পারো তার মধ্যে রঘুনাথপুরের দিকে যেতে পারো, সেখানে জয়চণ্ডী পাহাড় অ্যান্ড পঞ্চায়েত ড্যাম পেয়ে যাবে। অযোধ্যার দিকেও যেতে পারো, অযোধ্যার দিকে ওখানে অনেকগুলো হিল টপস অ্যান্ড ড্যামস, ওয়াটারফলস অনেক কিছু পাবে। অ্যান্ড সানসেটের জন্য আই উড ডেফিনেটলি সাজেস্ট কি আপার ড্যাম অথবা ময়ূর পাহাড়টা তোমাদের লিস্টে রাখো। এখান থেকে ইউ গোনা হ্যাভ গুড সানসেট। সো ঘোরাঘুরি শেষে তোমরা হোটেলে ফিরে এসে ইউ ক্যান এনজয় ইউর স্টে দেয়ার অ্যান্ড নেক্সট ডে মর্নিং তোমরা ফিরে আসতে পারো, অথবা আই উড সাজেস্ট কি পুরুলিয়ার মিনি জুটা কভার করে আফটার দ্য লাঞ্চ ইউ ক্যান প্ল্যান ইউর রিটার্নিং। এই ট্রিপের পুরো ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে একবার দেখে নিতে পারো। Finally, আমরা পুরুলিয়ায় চলে এসেছি। Purulia, which is famous for its natural beauty. Of course, there is a green landscape, dense forest, পাহাড়, সব মিলিয়ে পুরুলিয়া has lot of things to offer. তো চলো সঙ্গে এক্সপ্লোর করবো আমরা। সবচেয়ে ফেমাস জায়গায় অযোধ্যায় এখন দাঁড়িয়ে আছি। অযোধ্যা ইজ সারাউন্ডেড বাই হিলস, ড্যামস, ফলস। আমরা এখন সবগুলোকে একটা একটা করে এক্সপ্লোর করব। অ্যান্ড অযোধ্যার কিন্তু একটা হিন্দু মাইথোলজিক্যাল সে প্রভাবও আছে। রাম অ্যান্ড সীতা যখন গেছিল এদের এক্সাইলের জন্য, সো দে স্টে হিয়ার। It's so good না, এটা মানে আমাদের লোকজনের রেঞ্জের থেকে বাইরে আছে, so that the beauty can be untapped. বামনি ফলস দেখে তো চলে এসেছি, বাট
হালত খারাপ হয়ে গেছে অতটা নিচে যা। অবভিয়াসলি নিজে তো এক্সাইটমেন্টে চলে গেছি, উপরে আসতে একটু ট্রাবল হয়েছে, বাট রিয়েলি দ্য প্লেস ইজ রিয়েলি গুড। আমরা নেক্সট ওখান থেকে বেরিয়ে মার্বেল লেকে চলে এসেছি, খুব কাছেই একদম, খুব একটা ডিস্টেন্স নেই। সো দিস ইজ দ্য ভিউ। There is a watch tower is there, yeah, ওর ঠিক পাশেই। This is the place. See, the place is little ধূসর, বলো, কজ ওখানে এত বেশি গ্রিন ছিল, জলটাতে এত বেশি হালচল ছিল, ওখান থেকে এখানে জলটা অনেক শান্ত শিষ্ট। Only people are screaming, we are screaming, otherwise nature is quiet here. এগুলো সব পিকনিক স্পট। সেখানে হিল থেকে নেমে কিন্তু অনেক থাকার জায়গা আছে, হোমস্টে আছে। অ্যান্ড যদি একদম অযোধ্যার নিচটাতে থাকতে চাও, মানে একদম হিলের কাছেই থাকতে চাও, সো ইউ ক্যান চেক আউট অল দিস প্লেসেস। এখানে প্রচুর প্রচুর হোস্টেলস আছে, হোমস্টেজ আছে, ভিলেজ স্টে আছে। সো ইটস অলসো আ নিউ কাইন্ড অফ এক্সপিরিয়েন্স। What a place it is! এত সুন্দর, শান্ত, শিষ্ট, full of nature beauty. It's like an uninterrupted place. এখানে সেরকম লোকের ভিড়ও নেই, and we are standing here at ময়ূর পাহাড়, and it is truly a beauty. এখানে এরকম সুন্দর বসার জন্য সেট করা আছে। এখান থেকে সানসেটটা খুব ভালো করে এনজয় করা যাবে। তোমরা যদি ঘুরতে আসবে, ইউ ক্যান কিপ দিস প্লেস অ্যাজ আ লাস্ট ওয়ান, বিকজ এখান থেকে কিন্তু সানসেটটা দারুণ ভাবে এনজয় করা যাবে। অযোধ্যা থেকে পুরুলিয়া যাওয়ার পথে একটা মিসিডি বলে একটা জায়গা আছে। there we found some হাট বসেছে, kind of local মেলা, and of course we stopped by here. We had to stop by this. ছৌ নাচের মিউজিক হচ্ছিল এখানে। আমি ওই মোরগ ফাইটও দেখেছি এখানে।
আমরা এখন চাষ রোডে একটা ধাবাতে দাঁড়িয়েছি। এইটা চাষ রোডটা হচ্ছে অযোধ্যা থেকে পুরুলিয়া যেতে ঠিক বাইপাসের ওপর পড়বে। অ্যান্ড ধাবার ফুড এনিহাও আমার খুব ভালো লাগে। তো লেটস সি এখানকার ধাবা কীরকম। গাড়ি থেকে নেমে কিন্তু বেশ ঠান্ডা লাগছে। ও আমরা একটা দেশি মুরগি বললাম। তো দে আর গোয়িং টু প্রিপেয়ার দ্যাট। হাফ হাফ করে নিয়েছি। হাফ উড বি দে উড মেক তন্দুরি অ্যান্ড হাফ উড বি দে মেক গ্রেভি। লেটস সি। বাট আমার খুব ঠান্ডা লাগছে এবার নেমে। আমাদের 5 মিনিট আগে স্যালাড দিয়ে গেছে, মানে এটা সূচনা হচ্ছে খাওয়ার আসছে বাট স্টিল দের ইজ নো পাত্তা। অন্য বাচ্চারা তখন থেকে খাসপুসি খেয়ে যাচ্ছে, স্যালাডই খেয়ে যাচ্ছে। আর খেতে পারবে না চিকেন, তুমি কিছু পারবে না, এই স্যালাডই খাও, মূলো খাও। মূলো খাচ্ছ, তারপর কাঁচা কাঁচা মূলো। Finally their tandoori chicken came, but it's fried chicken এর মতো লাগছে, tandoori chicken লাগছে না। Okay, for the main course is a chicken deshi murgi do pyaza. দেখে ভীষণ টেম্পটিং লাগছে, and along with that হাত roti is there. Let me taste it. मैं গ্রেভিটা একটু টেস্ট করে দেখি। অ্যাকচুয়ালি ধাবা স্টাইলে যেটা হয়, আমার এই তন্দুরি চিকেনটা এত ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে, তারপরে ভাবলাম হয়তো পুরো গেলই আজকে ডিনারটা। বাট নো, দিস ব্রিং মাই মুডস ব্যাক। Finally we came to the town, and this is our hotel that we are staying, Akash Hotel. Just bus stand opposite. This is the hotel. Let me go in. The next day. Good morning. সকাল সকাল ব্রেকফাস্ট করতে বসে পড়েছি, and very staple লুচি and sabzi and aloo paratha for me.
Ajodha for you. If you like this video, you know what you have to do, right? Please hit the like button আর সাবস্ক্রাইব যারা করোনি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো আর যদি খুব ভালো লেগে থাকে then share with your friends.